সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে হইতেছে বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করতেছি। আশা করি আজকে ব্লগটা ভালো লাগবে। তো গত 3 দিন ধরে কোনো ব্লগ দিতে পারতেছি না। হয়তো আমার মাঝে মধ্যে এরকম মানে গ্যাপ পড়ে, কিন্তু এই 2টা দিন গ্যাপ পড়লো না হইলে বাড়ির অবস্থাটা বেশি একটা ভালো না। তো বাড়ির বলতে আমার ছেলেটার শরীরটা ভালো না। তো এটার লেগে আর কি ব্লগ দিতে পারতেছি না। হেরে লয়ে হিমশিম খেয়ে যেতেছে, মন মেজাজ ঠিক মতো ভালো না। এলেগা ক্যামেরা অন করে যে মানে ব্লগ স্টার্ট করবো এটার মতন অবস্থা নাই আমি। এলেগা মানে ব্লগ দিতে পারতেছি না। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা দেখতে থাকো। তো অনেকটাই বেলা হয়ে গেছে, তখন 9:30টার মতো বাজে। তো এদিকে কয়েকটা কাপড় ধুইছি। আর আজকের আবহাওয়াটা কিন্তু এরকম একটা ভালো না, দেখতে পারতেছো রৌদ্র নাই, আকাশটা একদমই হয়ে রয়েছে আজকে কয়দিন 2 দিন ধরে এসে না। তো এদিকে রান্নাটাও করতেছি, এদিকে কাপড় দিয়ে দিয়েছি। তো দেখো এদিকে রান্না বয়ে দিছি, এদিকে বাঁধাকপি শাক। মা সবজি কাটতে স্নান করতে গেছে, মায়ের লইয়া যাইতে লাগবো টিউশনে। তো তাই আজকে 11টার থেকে টিউশন। তো এটার লেগে আর কি। তো পরীক্ষা দিয়ে এসছে বুধবার দিন। তো বুধবারে পরীক্ষা দিয়েছে, মোটামুটি কইছে তো ভালোই হয়েছে। তো আজকে বুধবারে টিউশন আসছিল না। তো আজকে বৃহস্পতিবার 11টার সময় টিউশন। তো ছেলেটা যেহেতু শরীর ভালো না, কোনো কিছু খাইতে পারে না, তো করে মুসাম্বির আসলো কাটটা দিছে। দেখালেও খায়নি, কোনো কিছুই খায় না, বমি করে। আর পেটে একটু সমস্যা হয়েছে, বমি করতেছে, জ্বর আইছে। তো ওইখানে বয়ে বয়ে টিভি দেখতেছে। তো তার টিউশনের টাইম হয়ে যেতেছে, তাই রেডি করে দেবো। দেখো দেখে সেটা খাইতো না, আগে জিজ্ঞাসা যে এটা কি তামা, তো আমি কইছি পরে খাইতো না। তো তাই লইছে, আমি কইছি তার লইয়া দুজনে তাই দেখা দেখি হেও খাইতে পারে, এটার লেগে আর কি। আর এদিকে দেখো দুজনে কার্টুন দেখতেছে বইয়া বইয়া। আর হেরে কইতেছে খাইতো, হে কোনো মতে খাইতে রাজি হইতেছে না। তো বাচ্চারা দেখো শরীরটা ভালো না থাকলে মানে ভাল লাগে না কোনো কিছুই। আমার 2টা দিন ধরে একদম ভালো লাগে না। আগে একটু এই হাত দিয়ে 4টা দেখছে, তারপরে একটা না 2টা জানি খাইবো। আর এদিকে দিয়ে রাখছে কার্টুন, এদিকে কার্টুন দেখতেছে। আর আমি এদিকে ঘরটর গুছায় টুছায় তারপরে রান্না করতে গেছি। সকালবেলা সব কিছুই শেষ, যেহেতু আজকে বৃহস্পতিবার, সকাল সকাল সব কিছু সেটালাই। এটা তোমরা লোক শেয়ার করতে পারি না, কারণ মানে ক্যামেরা অন করে কাজ শেষ করতে গেলে অনেকটা লেট হয়ে যায়। তো ওইটার লেগে আগে কাজটি করি, কইটা তারপরে আমি ব্লগটা স্টার্ট করি। কমই তোমরা সাথে শেয়ার করি। মানে অনেকে ভাববো যে সারাদিনে কি এতটুকুই কাজ, না বন্ধুরা। একটা সংসারে কতটুকু একটা মেয়ে লোকের কাজ থাকে, এটা যে মেয়ে লোক তারাই বুঝবো জিনিসটা। তো এই আর কি। তো দেখো বাতাস দিতেছে প্রচণ্ড, বৃষ্টি আইব। আমি এদিকে রান্নাটাও শেষ করতাম, এদিকে মা কিন্তু স্নান করছে, মানে পূজা দিতেছে। আর আমি এদিকে রান্না করতে করতে ভাবলাম না তোমরা লোক একটু আবহাওয়াটা শেয়ার করি, দেখো কেমনে বাতাস দিতেছে। তো তাই যখন রেডি করে দিমু, কারণ 10টার উপরে বাজে, 10:30 মতো বাজে মনে হয়। তো 11টাতে পড়া যেহেতু, তো তাই দিকে মাথাটা তো সরি বন্ধুরা, একটা ফোনে পড়ছে এটা লেগে। তো এদিকে তার মাথাটা আশ্রয় বেনি করে দিচ্ছি। আর এদিকে ওখানে হেয়ার ব্যান্ডে চুলটি আটকাই দেবো। তো কিছুদিন আর হয়তো এই মার্চের 1 তারিখ পরীক্ষা শেষ হবো। তো এরপরে মাস্টার আশা রাখতেছি যে বাড়িতে না পড়াইবার লেগে। তো আর কয়েকটা দিন এরকম কষ্ট করে তার পড়তে লাগবো অত দূরে গিয়া। তো কয়েকটা দিন পড়ার পরে তারপরে আবার বাড়ির যদি মাস্টার পড়াইতে পারি তো ভালোই হবো। তো আশা তো করতেছি পাবো। মাস্টারের খুব ক্রাইসিস আমরা এদিকে। আর এদিকে মা স্নান করে পূজা দিয়া লইতেছে তাড়াতাড়ি করে, তো বৃহস্পতিবার একটু ঝামেলা। তো পূজা টুজা দিয়া লইয়া যাবো তাইরে। আর এদিকে দেখো সেদিন কাছে ইন্ডাকশনটা আনছিলাম, এটা তো ভালো পড়ছে না কইলাম, ওই তো সেম কোম্পানির আবার একটা আনছি আর কি। তো মারে এইদিকে 20 টাকা দিয়ে দিছি, টুকটুক করে যাইতো, কারণ অনেকটা দূরে, তো তাড়াতাড়ি করে গিয়ে আবার পড়াশোনা করতে একটু কষ্ট হইব এর লেখা। তো এইদিকে টুকটুক দিয়ে তারা যাইব। আর হ্যাঁ দেখো মনটা ভাঙ্গে একদম চুর মারে বাবা। এদিকে যাও, এদিকে যাও, দেখি কি তৈছে তোমার, কি তৈছে? এদিকে মার কাছে আয়, আয় 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 আমার আয়। রাগ করছো কেড়ে কেড়ে রাগ করছো? আমার কাছে আয়, রৌদ্র লাগতেছে মাথার। আয় এদিকে, ইয়ে রাম কি রোদ, সর এদিকে 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 আয় 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 আয়। মার কাছে আইতে না আমি রাগ করি? আচ্ছা তোমার কি তুই রকম? তো বন্ধুরা এই দেখো আমার রান্না বাড়া শেষ।
তো এইদিকে আছে একটা মিক্সড সবজি, আর এই যেখানে বাঁধাকপি শাক, আর এখানে আছে বেগুন ভাজি। তো আজকে দুপুরবেলা রান্না বাড়া এখানে সবটা আছে। আর এখানে দেখো ভাত বইছে, ভাতটাও এলোক। আর এদিকে গ্যাস ট্যাস মুছ চালাইছি, সব কিছু পরিষ্কার, জানলাটা লাগাই রাখছি কারণ বাতাস দিলে মানে আগুনটা একটু সমস্যা করে লেগে। তো দেখো গ্যাস ট্যাস মুছ চালাইছি, কিন্তু রয়েছে শুধু এই দেখো ঘর দরজাটি পরিষ্কার করছি না। তো ঘরটাও পরিষ্কার করবো। আর আকাশটার অবস্থাটা অতক্ষণ ভালোই আসলো, হঠাৎ করে দেখো আকাশটা কালা হয়ে গেছে গা। তো বৃষ্টি মনে আইব, কিছু কাপড় দিয়েছি, তো কাপড়টি তুললে ঘরে নিয়ে লাইরা দিব। তো ঘরে নিয়ে লাইরা দিব। আর এদিকে এখন ঘরটা ঝাড়ু দিয়ে স্নান করে এলাম। আর আজকে তো বৃহস্পতিবার, তো মায়া গেছে ফরাত, আর ছেলেটা গেছে ওখানে তার পিসি লয়ে গেছে ঠাম্মা তার বাড়িতে। তোমরা লোক পরে কিছু কথা আছে, এটা একটু পরে কমো, টপ শুরু এলো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে বুঝতে পারবো। তো চলো বন্ধুরা, আগে ঘর দরজারি পরিষ্কার করে লই। দেখো খেলতে খেলতে নিয়ে এলো, ওই দেখো খেলনাটা ভালো হয়ে গেছে। তো এটা নিয়ে এখন ঘরে ধোন লাগবো। আর ঘরটি পরিষ্কার করে স্নানটা করি, এরপর আবার তোমরা কথা বলবো। ঘরের ভিতরে কিভাবে খেলনা, এটা খেললে এখানে থেকে গেছে। এখন এটি গুছাই ঘরটা ঝাড় দিই। আর এদিকে দরজাটা লাগিয়ে রাখছি, এদিকে ঘরটা পরিষ্কার করে রাখছি। এলাকা গোলা ঢুকে জানলা টানলা কিচ্ছু খুলছি না, কারণ বাইরে বাতাস দিতেছে টিকা, মানে জানলা খুললে, জানলাটা খুললে বালু আলু ঢুকে বিস্তার টিস্তা ঢুকে। এরা খেলনার কাম শুধু শুধু কিনা আনে সেরা খাইলে তো না, নষ্ট করে পালার জিনিস। তখন এদিক খেলতে খেলতে হঠাৎ করে তারা বাড়িতে লয়ে গেল সেরা। এটা আমি গুছাই লই আগে, গুছাইয়ের পরে আমি স্নান করে এইসব নোংরা টোংরা ভিতরে করতে ইচ্ছা করে না। ঘরের মধ্যে বালু টালু বইরা রয়েছে, দরজা টরজা খোলা থাকার দিকে। তো চলো এটি গুছাইলো, পারি না এটাতে কিছু করতে হয় না। তো গুছাই সেটা আবার তোমার লোক কথা। তো এদিকে খেলনারই গুছাই রয়েছে। আর খেলনাটি তো নিচে খেলে, উপরে খেলে, যেখানে খুশি সেখানে বইয়া খেলে। আর বিছানার মধ্যে খুলছে, তো এটি থেকে একটু বালু মানে বিছানার মধ্যে পড়ছে। তো বিছানাটা একটু ঝাড় দিয়ে বাড়ি দিলামো। তো এরপর ঘরটা ঝাড় দিয়ে স্নান করে এলামো। তো সকাল সকাল আজকে স্নান করছি না, আগে রান্নার ঝামেলাটা শেষ করছি। তো দেখবা জারুটার মধ্যে খুললা যাবো গা, এটা মানে হয়তো লুজ হয়ে গেছে গা, বুঝতে পারছি না। তাড়াতাড়ি করে করতে গেলে যা হয় আর কি। তো এর মধ্যে আজকে কিন্তু আমার আর আবু দুজনের তারা নিমন্ত্রণ, আমরা নিমন্ত্রণ আছে ঠাম্মা তারা বাড়িতে। নিমন্ত্রণ বলতে কি, তা ঠাম্মা তারা বাড়িতে নিমন্ত্রণের কোনো কারণ নাই, কারণ তারা তো আমাদের ঘরের মানুষ। তো এ আর কি, মানে তারা বাড়িতে অতিথি আইব, তো আমারে কইছে তারা নিয়ে গিয়া ভাত খাইতাম। তো জামু, না গেলে তো না যাইতে লাগবো। তো এদিকে রান্না টান্না কইরা বাবু মা তারা লেগে রান্না টান্না কইরা তারপরে আমি যাবো আর কি। তো আগে ঘরটর ঝাড় দিল। এর মধ্যে আবার পড়ছে আজকে আমরা গ্রুপের দায়িত্বে, যেহেতু আমরা গ্রুপ করি, তো এটার লেগে মানে দায়িত্ব পড়ছে। আজকে একটা মিটিং আছে, যেখানে যাইতে লাগবো। এদিকে হেরও শরীরবালা না, মাও বাড়িতে নাই, সব কিছু নিয়ে মানে মাথারা খুব উল্টাপাল্টা কাজ করতেছে, তাড়াতাড়ি করতেছে, তারপরে তো হয় না। বন্ধুরা দেখো কেমনে কালো হয়ে বৃষ্টি আইতেছে। তো এদিকে কাপড় তুলতেছে, কিছু তুলছিলাম, আর এদিকে তুললে আকাশ কালা হয়ে ডাক্কা দিয়ে নাইতেছে।
স্নান করে এসে গেলে দেখো মাথা শ্যাম্পু করছে আজকে, তো শ্যাম্পু করছে, মাথাও ভালো করে মুচ্ছি না, তেলও দিছি না। আকাশ কালো হয়েছে, এদিকে স্নান করছে, কাপড়ও রয়েছে বালতির মধ্যে। তো ভিজা কাপড়টি লাগছে না, সকালে যে দইছি এই কাপড়টি ওখানে তুলে নিলাম, এটি ওখানে ঘরে লাইটা রাখবো। তো চলো কাপড়টি লাইটা লই তাড়াতাড়ি করে, আরও রয়েছে বাইরে কিছু জিনিস, তো আরও জিনিস রয়েছে এটিও তুলন লাগবো। দেখো বন্ধুরা, একদম মুষলধারে বৃষ্টি পড়তেছে, অজস্র বৃষ্টি। আর যেহেতু আমরা করে বারান্দা নাই, মানে বৃষ্টির মধ্যে যে কি একটা পরিস্থিতি। তো সবাই আমরা করেই আছে, এদিকে বাবু আছে আমার, মানে ছোটো বাবু, আর আমার ছোটো যা তার বাচ্চারা নিয়ে এখানে, আর আমি। তো তারা তো টিউশনের থেকে কখনো আইসে না, মা তাদের লই আইতে পারছে না, বৃষ্টির মধ্যে আটকাই রয়েছে। তো বৃষ্টি কমলে আইবো, আর আমিও বৃষ্টিটা কমলে মিটিংয়ে যাবো। তো বাড়ির কাছাকাছি এরকম দূরে না। তো আমি কইছি যখন আমার প্রয়োজন হইব, মানে তখন আমার একটা কল করতে, আমি তাড়াতাড়ি গিয়ে সইটা কইরা দিয়ে আই পড়বো। তো দেখো বৃষ্টিটা কমার পরে ওখানে যাইতেছে গ্রুপের ক্ষেত্রে, গ্রুপের কাজের ক্ষেত্রে। তো তাড়াতাড়ি কইরা মাথাও আশ্রাইতে পারছি না, কোনো মতে সিঁদুরটা পইরা দৌড়াই আইছে। তো গিয়ে সইটা কইরা দিয়ে বাড়িতে আয় পড়বো। তো এই আর কি, আয়া সেটা তারপরে হেরে যদি ভাত খাওয়াই। তো এদিকে আয়া দেখি মা তারে ভাত খাওয়াই লেতেছে। তারপরে মা যে আমি যেহেতু তারা বাড়িতে ভাত খাবো, তো মা তো একলা একলা করে খাইতে পারে না। মা না বলতে আমি আর মা দুইজনে সবসময় একলগে খাই। তো এই জায়গার মধ্যে যেহেতু নিমন্ত্রণ খাইতে যাবো, তো মা এদিকে একলা একলা খাইতে পারতো না। তো মা আমি থাকতে থাকতে ঘরে না আমার সামনে বসে ভাত খেয়ে লেতেছে। তো ওখানে তারা বাড়িতে গেলাম নিমন্ত্রণ খাইতে। তো নিমন্ত্রণ বাড়ির তো যদিও নিমন্ত্রণ না, তারপরে দিকে কিতা কিতা দেখো আজকে তারা রান্না করলো। এদিকে বেগুনি করছে, তারপরে ডাল করছে, মাছের তেল দিয়ে বেগুন দিয়ে করছে, আলু ফুলকপি দিয়ে একটা রান্না করছে, আর করছে বাড়ির যে দেশি মুরগ পালে, তো দেশি মুরগের মাংস, তো ওদূরই রান্না করছে। তো ওইদিকে দেখো খাইয়া টেয়া বাড়িতেছি, প্রায় সন্ধ্যা হইতে যাইতেছে। আর আকাশের কি নমুনা, বৃষ্টিটা একদম কমতাছেই না। তো এই আর কি, তো আজকের দিনটা এইভাবে কেটে গেল গা, খাওয়া দাওয়া ঘোরাঘুরি এসব নিয়ে। দেখো অন্ধকার হয়ে গেছে কিন্তু বৃষ্টি কমতেছে না। এইদিকে সন্ধ্যা হয়েছে পড়তে ছেলেটার আইসে আবার জ্বর। হের অবস্থাটা দেখলে খুব কষ্ট লাগে, দেখো মুখটা একদমই হয়ে গেছে গা। তো হেরে কিচ্ছুই খাইতে পারে না, সব খাই বমি করে দিতেছে। এর মধ্যে বিকালে আবার একটু পেটটা একটু নরমও করছে। তো এই আর কি বন্ধুরা, তো হেরে জিজ্ঞাসা কিতা খাইব, হ্যাঁ কইতাছে মোমো খাইব। তো পেটের মধ্যে তো মোমোটা খাওয়া নিটা উচিত হইতো না। তো এই আর কি, তো এদিকে মায়েরও পরীক্ষা, তাইরও পড়াইতে লাগে। তো সব কিছু এদিকে ছেলেটা ঘুমায় রয়েছে, তো তাই এদিকে বইলাম পড়াইতে। তো তাই এদিকে পড়তেছে। তো আর আমি এখানে বইয়া রয়েছি, হেও আমার লগে ঘুমাইতেছে। তো কিতা করবো কো, এভাবেই দিন কেন কাটতেছে আমার। মন টন একদম ভালো না, যেহেতু বাচ্চাটা শরীর ভালো না। তো রাত্রেবেলা দুপুরবেলা কবি শাক করছে, কবি শাক আছে, আর রাত্রেবেলা করা হইতেছে রুটি। তো রুটি দিয়ে সেটা কবি শাক খাওয়া হইব। এদিকে সবাই আছে ঘরে, আর আবু ঘরে ঘুমাইতেছে, তাইরও পরে এসে আসছে, তখন প্রায় 9টা মতো বাজে। তো ব্লগটা বন্ধুরা আজকে আর দেখানোর মতো কোনো কিছুই নেই, সব কিছু তোমরা লোক একটু করে শেয়ার করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমার জানাও। যদি ব্লগটা কোনো কিছু ভালো লাগে আমার ব্লগটা লাইক করো, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দেখো। যদি নতুন কেউ হোক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমার ছেলেটা লাগে সবাই একটু প্রার্থনা করো যে যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। তো চলো বন্ধুরা, ব্লগটা আজকে শেষ করতেছি, দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।